যে অন্তরে হযরতে সাহাবায়ে কেরামের প্রতি কোনো ধরনের বিদ্বেষ রাখা যাবে না, মুখ দিয়া হযরতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। অন্তরের মধ্যে মহাব্বত ভালোবাসা রাখতে হবে, মুখ দিয়ে প্রশংসা করে যেতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে দেখবেন বহু দল সম্প্রদায় আছে যারা অন্তরে যেমন সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, মুখ দিয়ে সাহাবাদের সমালোচনা করে। যে সমস্ত দল সম্প্রদায় অন্তরে সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, জবান দিয়ে সাহাবাদেরকে আক্রমণ করে, সবচাইতে বেশি জঘন্যভাবে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সেটা হলো শিয়া সম্প্রদায়। যেটাই মুহররম মাস আসলেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নানা রকম কটূক্তিমূলক বক্তব্য তারা দিয়ে থাকে। এছাড়াও আমাদের দেশের মধ্যে আরেকটা সম্প্রদায় আছে যাদের কার্যক্রম অনেক গতিশীল, আহলে হাদিস ফিরকা। ওনাদের অনেক বড় বড় ইমামদের বক্তব্য পাওয়া যায়, সাহাবায়ে কেরামদেরকে ফাসিক পর্যন্ত বলেছে। আর এরপরে যেটা আছে ওটার নাম তো অনেকেই নিতে চায় না। সাহাবাদের সমালোচনা করে গেছে, ওদের নাম নিতে অনেকে ভয় পায়, কারণ নাম নিতে গেলেই আপনারা বানায়া দিবে বিএনপির দালাল। এজন্য অনেকেই মওদুদিয়াত এই শব্দটা বলতেও ভয় পায় এখন। তো ভয় পাওয়ার ভাই সময় নাই। ওনাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন উনি সাহাবাদের সমালোচনা করছেন, উনি করতে ভয় পায় নাই, তা আমরা বলতে অসুবিধা কোথায়? যাই হোক, আমার কথা এখানে এতটুকু, সব বাতিল ফিরকার মূল আক্রমণ সাহাবাদের উপরে কেন? কারণ একটাই, কারণ আমরা দ্বীন, শরীয়ত, ঈমান, ইসলাম যা কিছু পেয়েছি সাহাবাদের মাধ্যমে পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে এনে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত এই দ্বীন, শরীয়ত, ইসলাম পৌঁছেছে কাদের মাধ্যমে? বলেন কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একমাত্র ব্যক্তি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা দেখেছেন, সেখান থেকে আমাদেরকে বলেছেন কি তিনি করেছেন, কি তিনি বলেছেন, সবকিছু আমরা কাদের মাধ্যমে জেনেছি? নামাজ আমরা কাদের মাধ্যমে পেয়েছি? রোজা আমরা কাদের মাধ্যমে শিখেছি? বলেন আমার সাথে, কাদের মাধ্যমে? এভাবে বললে হবে না। হাত দুটোকে একটু মুষ্টিবদ্ধ করেন তো দেখি, হাত দুটো এবার বলেন সাহাবা, 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 সাহাবা। আমরা দ্বীন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, ঈমান পেয়েছি সাহাবাদের মাধ্যমে, ইসলাম পেয়েছি সাহাবাদের মাধ্যমে, কোরআন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, নামাজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, রোজা পেয়েছি সাহাবাদের মাধ্যমে, হজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, যাকাত পেয়েছি সাহাবাদের মাধ্যমে, পুরো শরীয়ত সাহাবাদের মাধ্যমে পেয়েছি। সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারা মানে দ্বীনকে প্রশ্নবিদ্ধ করা, সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে শরীয়তকে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে দেওবন্দ এই দেশের মধ্যে থাকে, হযরত সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করে দ্বীন ও শরীয়তকে প্রশ্নবিদ্ধ করবে, এই সুযোগ আমরা সামনে আর দেব না। রাজি আছেন তো সবাই আমাদের সাথে? আমি শেষ, আমার সময় শেষ, সিগন্যাল চলে আসছে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। অন্তত পক্ষে তিনি যদিও রাজনৈতিক কাউন্টার দিতে গিয়ে তিনি আকীদার বিষয়টা সংসদে নিয়ে আসছেন, মেয়ারে হকের মাসালা তিনি এনেছেন। আমার আহ্বান থাকবে আমাদের বিরোধী দলের মধ্যে কওমি ওলামায়ে কেরাম যারা সংসদে আছে, এই কথা থেকে লেশটাই না, এই আকায়েদগুলা নিয়ে সংসদে আরো ভবিষ্যতে ভালোভাবে আলোচনা করা উচিত। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, সাহাবায়ে কেরামের ব্যাপারটা যেমন আপনি আনছেন, ওই যে 15 নভেম্বর কনফারেন্সের মধ্যে কানুনি ব্যবস্থা নিবেন খতমে নবুয়তের বিষয়ে, কাদিয়ানীদের বিষয়ে ওয়াদা করে আসছেন। আমরা আপনার কাছে অনুরোধ করব, আগামী সংসদ যখন অধিবেশন আবার শুরু হবে তখন এই খতমে নবুয়তের আকীদাটা নিয়ে আলোচনা করে কানুনি ব্যবস্থা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।